বন্ধুরা, এখন বর্তমানে কিন্তু সরকারি বিভিন্ন রকম যোজনা, যেমন পিএম কিষাণ হোক অথবা সরকারি বিভিন্ন রকম যোজনা এবং যে বাড়ির টাকা, যে প্রধানমন্ত্রী আবাস যোজনার টাকা অথবা বাংলা বাড়ির টাকা, এই সব টাকা এখন বর্তমানে আধার ডিবিটির মাধ্যমে কিন্তু সবাইকে পাঠানো হয়। অর্থাৎ আপনার আধার এনপিসির সঙ্গে যেই ব্যাংকটা লিঙ্ক থাকবে সেই ব্যাংকে কিন্তু টাকাটা ঢুকে যাবে। সরকার থেকে আধার কার্ডের নাম্বার কিন্তু টাকা পাঠানো হয়। এবার আপনার আধার কার্ডের সঙ্গে যেই ব্যাংকটা লিঙ্ক থাকবে সেই ব্যাংকে কিন্তু টাকা ঢুকে যাবে। এবার আপনি কীভাবে বুঝবেন যে বর্তমানে আপনার আধার এনপিসির সঙ্গে কোন ব্যাংকটা লিঙ্ক রয়েছে, সেটা আপনি কীভাবে বুঝবেন? অথবা যদি কোনো রকম ব্যাংক লিঙ্ক না থাকে, আপনার আধার এনপিসির সঙ্গে কোনো রকম ব্যাংক অ্যাকাউন্ট লিঙ্ক নেই, সেক্ষেত্রে কীভাবে লিঙ্ক করবেন? অথবা যেই ব্যাংকটা লিঙ্ক রয়েছে সেটা আপনি চেঞ্জ করতে চান, সেটা আপনি কীভাবে করবেন সেটা কিন্তু এই ভিডিওতে আপনাকে দেখিয়ে দেবো। ঠিক আছে, এই কাজটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, কারণ যদি আপনার আধার এনপিসির সঙ্গে আপনি যদি ব্যাংক অ্যাকাউন্ট লিঙ্ক না করেন, সেক্ষেত্রে সরকারি স্কিমের টাকা কিন্তু আপনার অ্যাকাউন্টে নাও আসতে পারে। সেই জন্য এই কাজটি সবাইকে অবশ্যই কিন্তু কমপ্লিট করতে হবে। এবার এই আধার এনপিসির সঙ্গে ব্যাংক অ্যাকাউন্ট লিঙ্ক করার জন্য আপনি কোথাও যেতে হবে না, আপনি বাড়িতে বসে আপনার মোবাইল ফোন থেকে ওই মোটামুটি 5 থেকে 10 মিনিটের মধ্যে আপনার অ্যাপ্লিকেশন কমপ্লিট হয়ে যাবে এবং লিঙ্ক করার সঙ্গে সঙ্গে ওই মোটামুটি 24 ঘন্টার মধ্যে কিন্তু লিঙ্ক হয়ে যাচ্ছে বর্তমানে। তো সেই জন্য আজকে ভিডিওতে আপনারা দেখাবো যে আপনার ব্যাংকের সঙ্গে আধার এনপিসি কীভাবে লিঙ্ক করবেন, তার স্টেপ বাই স্টেপ প্রসেস দেখার জন্য ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন মনোযোগ সহকারে। এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থেকে বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে রাখুন। তো চলুন আজকে ভিডিওটা শুরু করা যাক। তো প্রথম কিন্তু এই যে npci.org.in এই অফিসিয়াল ওয়েবসাইট চলে আসবেন। এর লিঙ্ক ভিডিও ডেসক্রিপশনে প্রোভাইড করে দেবো, সেখান থেকে ডাইরেক্ট এখানে চলে আসবেন। চলে আসার পর এখানে থ্রি ডট অপশানে ক্লিক করবেন। এখানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপর এখানে দেখতে পাচ্ছেন একটা অপশান দেওয়া রয়েছে যে কাস্টমার, এই অপশানে ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করে দেওয়ার পর তারপর এখানে দেখতে পাচ্ছেন যে ভারত আধার সিডিং এই বেস লেখা রয়েছে। এবার এই অপশানে আপনি ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপর কিন্তু নেক্সট পেজ আপনার সামনে ওপেন হয়ে যাবে। এবার বর্তমানে ব্যাংকের সঙ্গে আপনার আধার এনপিসিআই লিঙ্ক করার জন্য আধার সিডিং দেখতে পাচ্ছেন, এই অপশানে ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে নেক্সট পেজ কিন্তু আপনার সামনে ওপেন হয়ে যাবে। এবার এখান থেকে আপনাকে অ্যাপ্লিকেশনটা করতে হবে, কিন্তু সর্বপ্রথম আপনাকে চেক করতে হবে বর্তমানে আপনার আধার এনপিসির সঙ্গে কোন ব্যাংকটা লিঙ্ক রয়েছে, সেটা তো আপনাকে চেক করতে হবে। লিঙ্ক কোনো রয়েছে কি না অথবা কোন ব্যাংক লিঙ্ক রয়েছে সেটা প্রথম আপনি কীভাবে চেক করবেন? দেখুন, সেটা চেক করার জন্য প্রথম কিন্তু আপনি হোম পেজে আপনি চলে আসবেন। ঠিক আছে, প্রথমে কিন্তু আপনি হোম পেজ চলে আসার পর তারপর আপনি কী করবেন, এখানে দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো অপশান কিন্তু আপনার সামনে শো হয়ে গেছে। এরপর আধার ম্যাপ স্ট্যাটাস এই অপশানে আপনি ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপরে কিন্তু নেক্সট পেজ আপনার সামনে ওপেন হয়ে যাবে। নেক্সট পেজ ওপেন হয়ে যাওয়ার পর তারপর আপনি কী করবেন, তারপর এখানে আধার নাম্বার, এখানে আপনার আধার নাম্বারটা বসিয়ে দেবেন। আপনার আধার নাম্বারটা বসিয়ে দেওয়ার পর তারপরে ক্যাপচা বসিয়ে এখানে চেক স্ট্যাটাস এই অপশানে আপনি ক্লিক করবেন। এবার এই অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপরে কিন্তু নেক্সট পেজ কিন্তু আপনার সামনে ওপেন হয়ে যাবে। তারপরে আপনার আধার কার্ডের সঙ্গে যেই মোবাইল নাম্বার লিঙ্ক রয়েছে সেই মোবাইলে ওটিপি যাবে, সেই ওটিপিটা বসিয়ে এখানে কনফার্ম বাটনে ক্লিক করবেন। কনফার্ম বাটনে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে স্ট্যাটাসটা শো হয়ে গেছে। বর্তমানে দেখতে পাচ্ছেন আমার কিন্তু এখানে আধার এনপিসির সঙ্গে আমার স্টেট ব্যাঙ্ক লিঙ্ক রয়েছে। এখানে দেখতে পাচ্ছেন লেখা রয়েছে স্টেট ব্যাঙ্ক লিঙ্ক রয়েছে এবং এখানে ডেট দেওয়া রয়েছে এবং এখানে যে ম্যান্ডেট ফ্ল্যাগ এখানে ওয়াই লেখা রয়েছে, অর্থাৎ যে আমার সব কিছু ঠিকঠাক রয়েছে। ঠিক আছে, যে সরাসরি কেউ যদি আধার কার্ডের মাধ্যমে সরকারের তরফ থেকে টাকা আসে সেক্ষেত্রে আমার এই ব্যাঙ্কে কিন্তু ঢুকবে, এই স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়াতে ঢুকবে। এবার ধরুন এখানে আপনার কোনো রকম ব্যাঙ্কের নাম লেখা নেই, আপনার কোনো রকম বর্তমানে আপনার আধার এনপিসির সঙ্গে কোনো রকম ব্যাঙ্ক অ্যাকাউন্ট আপনার লিঙ্ক নেই, অথবা যেটা লিঙ্ক রয়েছে আপনি চেঞ্জ করতে চান, এক্ষেত্রে কী করবেন? তো সেই জন্য এখানে আধার সিডিং অপশানে ক্লিক করবেন। আধার সিডিং অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে ড্যাশবোর্ডটি আপনার সামনে ওপেন হয়ে যাবে। এরপর আপনি কী করবেন, এখানে আপনার আধার নাম্বার, এখানে আপনার আধার নাম্বারটা বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর তারপরে আপনি লিঙ্ক করতে চান যেহেতু, সেক্ষেত্রে সিডিং অপশান সিলেক্ট করবেন। এখানে সিলেক্ট করে দেওয়ার পর এবার কোন ব্যাঙ্কটা লিঙ্ক করতে চান এখান থেকে ব্যাঙ্কটা আপনাকে সিলেক্ট করতে হবে। এবার আপনার যেই ব্যাঙ্কটা লিঙ্ক করতে চান সেই ব্যাঙ্ক অ্যাকাউন্টটা এখান থেকে সঠিকভাবে আপনি সিলেক্ট করে নেবেন। ব্যাঙ্কের নাম এখানে দেওয়া রয়েছে, ব্যাঙ্কটা আপনি সিলেক্ট করবেন। সিলেক্ট করে দেওয়ার পর এবার দেখুন এখানে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, এখানে 3টি অপশান দেওয়া রয়েছে। এবার কারা কোন অপশান সিলেক্ট করবেন? এবার বর্তমানে কিন্তু আপনার যদি আধার এনপিসির সঙ্গে কোনো রকম ব্যাঙ্ক অ্যাকাউন্ট লিঙ্ক না থাকে, একদম নতুন করছেন, সেক্ষেত্রে আপনি ফ্রেশ সিডিং অপশান সিলেক্ট করবেন। ঠিক আছে, যারা কিন্তু একদম নতুন করছেন তারা কিন্তু এই অপশান সিলেক্ট করবেন। এবার সেকেন্ড অপশানে কারা সিলেক্ট করবেন? যাদের কিন্তু একই ব্যাঙ্ক কিন্তু অ্যাকাউন্ট আলাদা, যেমন ধরুন আপনার যে আধার এনপিসির সঙ্গে আপনার স্টেট ব্যাঙ্ক লিঙ্ক রয়েছে, তো এবার আপনার আরও একটা স্টেট ব্যাঙ্ক রয়েছে, আপনার দুটো স্টেট ব্যাঙ্ক, একটি স্টেট ব্যাঙ্ক যেটা লিঙ্ক রয়েছে সেটা আপনি চেঞ্জ করে স্টেট ব্যাঙ্কের অন্য অ্যাকাউন্টটা লিঙ্ক করতে চান, সেক্ষেত্রে এই সেকেন্ড অপশানটা সিলেক্ট করবেন। একই ব্যাঙ্ক কিন্তু অ্যাকাউন্ট আলাদা,
সেক্ষেত্রে এটা আপনি সিলেক্ট করবেন, ঠিক আছে। এবার 3 নম্বরটা কারা সিলেক্ট করবেন? 3 নম্বর হচ্ছে যে আপনি অন্য কোনো ব্যাঙ্ক লিঙ্ক করতে চান, অর্থাৎ ধরুন আপনার স্টেট ব্যাঙ্কটা লিঙ্ক রয়েছে, এবার ধরুন আপনি পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক লিঙ্ক করতে চান, সেক্ষেত্রে এই 3 নম্বর অপশনটা আপনাকে সিলেক্ট করতে। এবার আপনার হিসাব মতো আপনি আপনার কোনটা হয় সেটা আপনি সিলেক্ট করবেন, ঠিক আছে। এবার ধরুন এখানে কিন্তু আমার বর্তমানে স্টেট ব্যাঙ্কটা লিঙ্ক রয়েছে, আমি পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক কিন্তু লিঙ্ক করতে চাই, সেক্ষেত্রে আমি পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক এখানে সিলেক্ট করে নিলাম, দেখতে পাচ্ছেন এখানে সিলেক্ট করে নিলাম, এটা কিন্তু আমি লিঙ্ক করতে চাই এবং 3 নম্বর অপশনটা আমি সিলেক্ট করে নিলাম, ঠিক আছে। তারপর আপনি কী করবেন, এখানে অ্যাকাউন্ট নাম্বার, এখানে কোন অ্যাকাউন্ট নাম্বার বসাবেন যেটা আপনি লিঙ্ক করতে চান। তো আমি এখানে পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কটা সিলেক্ট করেছি, তো সেক্ষেত্রে এখানে পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের অ্যাকাউন্ট নাম্বার কিন্তু বসিয়ে দিতে হবে, ঠিক আছে। তো এখন আমরা বসিয়ে সেই অ্যাকাউন্টটা কনফার্ম করে দেবেন, কনফার্ম করে দেওয়ার পর তারপর টামার করে ঠিক জন্য মেরে তারপরে আপনি কী করবেন, এখানে যে ক্যাপচাটা বসাবেন, ক্যাপচাটা বসিয়ে এখানে কিন্তু যে আপনি সাবমিট বাটনে ক্লিক করবেন, ক্যাপচাটা বসে সাবমিট বাটনে ক্লিক করে দেবেন। সাবমিট বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপর পুরো টার্ম অ্যান্ড কন্ডিশন আপনার সামনে শো হয়ে যাবে, ঠিক আছে। পুরো টার্ম অ্যান্ড কন্ডিশন ভালো করে দেখে নেবেন, দেখে নেওয়ার পর তারপর আপনি কী করবেন, এখানে এগ্রি অ্যান্ড কন্টিনিউ বাটনে ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপরে কিন্তু আপনার আধার কার্ডের সঙ্গে যে মোবাইল নাম্বার লিঙ্ক রয়েছে মোবাইলে ওটিপি যাবে, সেই ওটিপিটা বসিয়ে এখানে কনফার্ম বাটনে ক্লিক করবেন। তারপরে এখানে বলা হয়েছে আপনি কি ব্যাঙ্কটা চেঞ্জ করতে চান, তো সেক্ষেত্রে কনফার্ম বাটনে ক্লিক করবেন। কনফার্ম করে দেওয়ার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন এখানে স্ট্যাটাস কিন্তু সাকসেস হয়ে গেল এবং এখানে আপনার অ্যাপ্লিকেশনটা সাকসেসফুল সাবমিট হয়ে গেল। এরপর আপনি কী করবেন, এরপর একটু পর ওই মোটামুটি 10 থেকে 15 মিনিট পর কিন্তু আপনি চেক করবেন, তারপর দেখবেন যে আপনার ব্যাঙ্কটা কিন্তু লিঙ্ক হয়ে গেছে, ঠিক আছে। যেটা আপনি চেঞ্জ করতে চান সেটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। এবার অনেক ক্ষেত্রে টাইম বেশিও লেগে যেতে পারে, ওই মোটামুটি 24 থেকে 48 ঘন্টার মধ্যে সবার কিন্তু লিঙ্কটা হয়ে যায়, ঠিক আছে। এবং যারা চেঞ্জ করতে চায় তাদেরও চেঞ্জ কিন্তু হয়ে যায়। তো এইভাবে বর্তমানে কিন্তু সরকারি বিভিন্ন রকম যোজনা অথবা সরকারি বিভিন্ন রকম বেনিফিট পাওয়ার জন্য অবশ্যই কিন্তু আপনার আধার এনপিসির সঙ্গে কোন ব্যাঙ্কটা লিঙ্ক আছে অবশ্যই কিন্তু চেক করে নেবেন, এবং যদি কোনো রকম ব্যাঙ্কটা লিঙ্ক না থাকে অবশ্যই কিন্তু লিঙ্ক করে নেবেন। কারণ বর্তমানে কিন্তু গভর্নমেন্টের বিভিন্ন রকম টাকা, সরকারি যত রকম যোজনার টাকা হয় সেগুলো কিন্তু আধার ডিবিটির মাধ্যমে কিন্তু পাঠানো হয়। সেক্ষেত্রে বর্তমানে আপনার আধার এনপিসির সঙ্গে যেই ব্যাঙ্কটা লিঙ্ক থাকবে সেই ব্যাঙ্কে কিন্তু টাকা যাবে। এবার যদি আপনার আধার এনপিসির সঙ্গে কোনো রকম ব্যাঙ্ক লিঙ্ক না থাকে সেক্ষেত্রে কিন্তু আপনার টাকা নাও যেতে পারে। সেই জন্য অবশ্যই সবাই একবার চেক করে নেবেন যে বর্তমানে আপনার আধার এনপিসির সঙ্গে কোন ব্যাঙ্কটা লিঙ্ক রয়েছে, অবশ্যই চেক করে নেবেন। যদি লিঙ্ক না থাকে সেক্ষেত্রে অবশ্যই লিঙ্কটা করে নেবেন, ঠিক আছে। এবার এই লিঙ্ক করতে যদি কোনো রকম যদি আপনার প্রবলেম হয়ে থাকে বা এটা নিয়ে কোনো রকম যদি আপনার কোয়েশ্চেন অথবা কোয়ারিজ থেকে থাকে অবশ্যই কমেন্ট করুন, আমি অবশ্যই রিপ্লাই করব। এবং আজকে ভিডিওটা ভালো হয়ে থাকলে ভিডিওটাকে লাইক করে দেবেন এবং ভিডিও কিন্তু বন্ধুর সঙ্গে শেয়ার করে দেবেন। এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থেকে বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে রাখুন। আজকে ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।